আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকে বিভিন্ন ইউটিউবার এবং ইন্ডিয়ান মিডিয়া দাবি করছে বাংলাদেশের 5 জন সেনা অফিসারকে ডক্টর ইউনূস সরকার গৃহবন্দী করে রেখেছে। এরা কারা? এবং ইন্ডিয়ার বিভিন্ন বাংলা নিউজের মধ্যে অনেক কিছু উল্লেখ আছে। আমি মিডিয়া থেকে যে নিউজ করা হয়েছে সেখান থেকে কিছু পড়ে শোনাচ্ছি। এরা কারা, এই 5 জন সদস্যের নাম কি এবং কি জন্য তাদেরকে হাউস অ্যারেস্ট করা হয়েছে। বাংলা হিন্দুস্তান টাইমস .com-এ লেখা আছে, গৃহবন্দী থাকায় 5 জন হলেন ব্রিগেডিয়ার জেনারেল এস.এম. জাকারিয়া হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল ইমরান হামিদ, র্যাবের কর্নেল আবদুল্লাহ আল মোমেন, বিজিবি লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর মোহাম্মদ নোমান আল ফারুক। প্রতিবেদন অনুসারে ঢাকা সেনানিবাসে গৃহবন্দী আছেন বাংলাদেশ সেনাবাহিনীর 5 জন ঊর্ধ্বতন কর্মকর্তা। তাদের মধ্যে 2 জন ব্রিগেডিয়ার, 1 জন কর্নেল, 1 জন লেফটেন্যান্ট কর্নেল এবং 1 জন মেজর রয়েছেন। 5 এপ্রিল থেকে এই সামরিক কর্মকর্তাদের তাদের সরকারি বাসভবনে আটক করে রাখা হয়েছে বলে দাবি করা হয়েছে এই রিপোর্টে। এই 5 জন সেনা কর্মকর্তা আবার হাসিনা ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে দাবি করা হচ্ছে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আটক হওয়ায় 5 সেনা কর্মকর্তার পরিচয় প্রকাশ করেনি। এখন বিষয়টা কতটুকু সত্য কতটুকু মিথ্যা সরকার প্রকাশ করা ছাড়া 100% শিওর হওয়া যাচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে, সেনাবাহিনীর মধ্যে এইরকম অনেক গৃহবন্দীর ঘটনা ঘটে থাকে। আবার অনেকেই বলতেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আজকে বাংলাদেশে আসার পরে ডক্টর ইউনূসের সাথে এই 5 জন সেনা কর্মকর্তাকে হাউস অ্যারেস্ট করার কারণে অনেক দ্বন্দ্ব চলতেছে। আবার অনেকেই বলতেছে 5 জন শেখ হাসিনাকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়ার ব্যাপারে অনেক বিরাট ভূমিকা পালন করেছে এবং যেসব আওয়ামী লীগের নেতা ক্যান্টনমেন্টে লুকিয়েছিল তাদেরকে এই 5 জন সেনা কর্মকর্তা লুকিয়ে রেখেছিল এবং পরে দিয়ে বিদেশে পার করে দেওয়া হয়েছে। এখন আমার কথা হচ্ছে, এই সকল বিষয় কি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অবগত ছিল না? অবশ্যই অবগত ছিল। তো সেনাপ্রধান যদি অবগতই থাকে তাহলে এই 5 জনকে কেন হাউস অ্যারেস্ট করা হবে সেনাপ্রধানকে কিছু না করে? এখানে অনেক ধূম্রজাল আছে। সকল কিছু ডক্টর ইউনূস সরকার প্রকাশ করা ছাড়া, আরো ক্লিয়ার হয়ে জানা ছাড়া আমরা এই বিষয়ে এখনো ক্লিয়ার ভাবে আপডেট পাচ্ছি না। কিন্তু এতটুকু সত্য মনে হচ্ছে বিভিন্ন নিউজের মাধ্যমে, বিভিন্ন ইউটিউবারদের কথা শুনে এবং বিভিন্ন তথ্যর মাধ্যমে, যে এদেরকে হয়তো নজরবন্দিতে রাখা হয়েছে এবং গৃহবন্দীও করা হতে পারে। এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কি অ্যাকশন নেই এবং ডক্টর ইউনূসের সাথে কি দ্বন্দ্ব হয় সেটা আমরা 2-3 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাব। আদৌ কি এরা হাউস অ্যারেস্ট হয়েছে কিনা। আর এরা যদি হাউস অ্যারেস্ট হয়ে থাকে, এদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আন্ডারে বিচার করতে পারবে না। আর্মিদের একটি কোর্ট আছে, কোর্ট মার্শালের মাধ্যমে এদের বিচার করতে হবে। সেটাও কিন্তু আমরা পরিলক্ষিত হব যদি ঘটনা সত্য হয়ে থাকে। তাই দেখতে থাকুন, অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।